গ্রেস নম্বর কি সত্যি দেওয়া হচ্ছে? দিলে কতগুলো সাবজেক্টের জন্য দেওয়া হচ্ছে, কত নম্বর পর্যন্ত গ্রেস দেওয়া হচ্ছে? এই প্রশ্নটা যেমন ছিল, তেমনি তারই সঙ্গে সঙ্গে কেউ কেউ এরকমও জানতে চেয়েছো যে ফোর্থ সাবজেক্টটা কি মেন সাবজেক্ট হয়ে যাচ্ছে, এরকম জানতে চেয়েছো। আবার কেউ কেউ প্রশ্ন করেছো ল্যাঙ্গুয়েজ গ্রুপে সেখানে গ্রেস নম্বর দেওয়া হচ্ছে কি না। আবার কারোর প্রশ্ন রয়েছে পাস পার্সেন্টেজ কেমন হচ্ছে। কেউ প্রশ্ন এমনও করেছো যে ফার্স্ট ডিভিশন পেতে গিয়ে যদি কিছু নম্বর কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি সেটা গ্রেস নম্বর দিয়ে ফার্স্ট ডিভিশনটা পাইয়ে দেওয়া হচ্ছে। আবার কেউ প্রশ্ন এরকম করছো মেধা তালিকায় আসতে গেলে কত টোটাল লাগবে। কারো প্রশ্ন এরকম হচ্ছে যে ফেলের হারটা কিরকম, সেই পরিমাণটা আদতে গতবারের তুলনায় কমছে নাকি বাড়ছে। এই এত রকম প্রশ্ন তোমাদের তরফ থেকে বারংবার আসছে, বিভিন্ন ভিডিওতে এসে তোমরা কমেন্টে সেটা জানতে চাইছো। হ্যাঁ, এই 2026-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের মধ্যে থেকেই এই প্রশ্নগুলো আসছে। ইতিমধ্যেই তোমরা জেনে গেছো তোমাদের 2026-এর উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল কবে প্রকাশ হতে চলেছে। প্রেস রিলিজ একটা নোট দিয়ে সেখানে জানিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। তারপরে তোমাদের মনে এখনো এই প্রশ্নগুলো বেশি বেশি ঘুরপাক খাচ্ছে, কারণ রেজাল্টটা এখনো আসতে বাকি আছে। যত সময় এগিয়ে আসছে তোমাদের মনে এই ধরনের প্রশ্নগুলো আরো বেশি বেশি আসছে। রেজাল্ট অ্যানাউন্স হবে বলে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে আগামী 14ই মে চূড়ান্ত ফল প্রকাশ, সাংবাদিক বৈঠকের মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হবে। সেখানেই তোমরা জানতে পারবে মেধা তালিকায় কতজনের নাম এলো, সেখানে কত নম্বর পর্যন্ত মেধা তালিকায় তারা আসতে পেরেছে, সর্বোচ্চ স্থানাধিকারী তার প্রাপ্ত নম্বর কত, এই সমস্তই জানা যাবে। বা টোটাল স্টুডেন্টের যে পাস পার্সেন্টেজ সেটা জানা যাবে, বা এইরকমও জানা যাবে যে মোট পরীক্ষার্থীর মধ্যে পাশের হার যেরকম সেরকম ফেলের হারটা কিরকম, বা ছেলেদের মধ্যে এগিয়ে রয়েছে না মেয়েরা এগিয়ে রয়েছে, সেই সমস্ত কিছু জানা যাবে। কিন্তু সেটা তো জানা যাবে 14ই মে, এখনো সেটা অনেক বাকি। তাই তোমাদের মধ্যে এই প্রশ্নগুলো বারংবার ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে যে প্রশ্নটা বেশি বেশি আসছে সেটা হচ্ছে গ্রেস নম্বর। গ্রেস নম্বর কি আদেও দেওয়া হচ্ছে নাকি দেওয়া হচ্ছে না, আর দিলে কতগুলো সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে দেওয়া, এই প্রশ্নটা বেশিরভাগ তোমাদের তরফ থেকে আসছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যদিও জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 14ই মে তোমাদের চূড়ান্ত ফল প্রকাশ হতে চলেছে, কিন্তু সেই সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব যে ওয়েবসাইট সেখানে কিন্তু এখনো পর্যন্ত সেই নোটিফিকেশন কেন দেখা যাচ্ছে না এটা আমার বোধগম্য হচ্ছে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে পোস্টের আকারে সেই কপিটা তোমরা দেখতে পাবে। এটা আমি এর আগে একটা উপস্থাপনাতেও জানিয়েছি। সুতরাং খবরটা ফেক একেবারেই নয়, কিন্তু একটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মতন বোর্ড, যেটা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা ধরা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষার বোর্ড কর্তৃপক্ষ নিজস্ব ওয়েবসাইটে তার চূড়ান্ত ফল প্রকাশের নোটিফিকেশন এখনো পর্যন্ত কেন জারি করছে না সেটা আমার ঠিক বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আগামী 14ই মে তোমাদের যে রেজাল্ট আসতে চলেছে সেই রেজাল্টের খবর এর আগে আমি বহুবার বলেছি। পাশের হার বাড়ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পাস বাড়ছে এবং সেই পাশের হারটা কত সেটা সম্পর্কেও কিন্তু আমি এর আগে তোমাদের জানিয়েছি। কিন্তু তার পাশাপাশি এটাও তোমাদের জানিয়েছি যে রেজাল্ট যে খুব ভালো হচ্ছে এরকম কিন্তু একেবারেই নয়। উচ্চ মাধ্যমিকে একটা নতুন পদ্ধতিতে এইবার তোমরা পরীক্ষা দিয়েছো, সেমিস্টার পদ্ধতিতে, যার অর্ধেক পরীক্ষা কিন্তু হয়ে গেছে এর আগে, তার চূড়ান্ত ফলও তোমরা জেনে গেছো। এইবারে তোমরা যে ফোর্থ সেমিস্টার দিয়েছো সেই ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ স্টুডেন্টেরই একটা গড় পড়তা মতন রেজাল্ট আসছে, খুব ভালো রেজাল্ট কিন্তু একেবারেই হচ্ছে না। আর সেই কারণেই এর আগের একটা উপস্থাপনা আমি তোমাদের জানিয়েছিলাম যে ফার্স্ট ডিভিশন কিন্তু অনেকেরই অধরা থাকছে। মানে তোমাদের থার্ড সেমিস্টারের নাম্বারটা কিছুটা ভালো এলেও ফোর্থ সেমিস্টারে যেখানে বর্ণনামূলক উত্তর করতে হতো সেই জায়গায় কিন্তু লেখনির মান উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর যেরকম হওয়া উচিত সেটা একেবারেই পাওয়া যাচ্ছে না। তাই সেক্ষেত্রে সবসময় যেমন এর আগেও সমস্ত পরীক্ষকরা সহানুভূতিশীল হয়ে ছাত্রছাত্রীদের খাতা দেখেছেন, এইবারেও সেই রকমই হয়েছে। সেক্ষেত্রে পাস নম্বরের ধারে কাছে যাদের হয়েছে তাদেরকে সেই পাস নম্বরটুকু পাইয়ে দেওয়ার জন্য গ্রেস নম্বর দেওয়া হয়েছে। এবার এই গ্রেস নম্বরটা কত সেটাও এর আগে আমি তোমাদের জানিয়েছিলাম যে 40 যে বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু 4 নম্বর পর্যন্ত গ্রেস দেওয়া হচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে আরও একটুও দেওয়া হতে পারে যদি বাকি সমস্ত সাবজেক্টের নাম্বার ভালো এসেছে, হয়তো একটার ক্ষেত্রে নাম্বারটা একটু কম এসেছে সেই রকম ক্ষেত্রে।
আর 35-এর যে সমস্ত সাবজেক্টগুলো সেখানে কিন্তু 3 পর্যন্ত গ্রেস দেওয়া হচ্ছে। এবার তোমাদের প্রশ্ন ছিল যে কতগুলো সাবজেক্টে দেওয়া হচ্ছে। দেখো, প্রত্যেকটা সাবজেক্টের খাতা তো আলাদা আলাদা পরীক্ষকের কাছে যায়, সুতরাং প্রত্যেকটা সাবজেক্টেই তুমি পেতে পারো, কারণ বাংলায় কেউ দিচ্ছে কিনা বা ইংরেজিতে কেউ দিচ্ছে কিনা বা অন্য সাবজেক্টে কেউ দিচ্ছে কিনা সেটা অন্যান্য টিচারদের জানার কথা নয়। সুতরাং সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে গ্রেস নম্বরটা কিন্তু তোমার পাস করতে গিয়ে যদি একটু আধটু নাম্বারে আটকে যায় 1 বা 2 নম্বরে, এবং সেখানে যদি তোমার লেখার জায়গা ছিল, সেখানে দেওয়ার মতন জায়গা যদি থাকে নম্বর, তাহলে অতি অবশ্যই সেই নম্বরটা দেওয়া হয়েছে। এবার তোমরা প্রশ্ন করেছো যে ল্যাঙ্গুয়েজ গ্রুপের ক্ষেত্রে গ্রেস নম্বর দেওয়া হয় কিনা। দেখো, তোমাদের যে রুলসটা রয়েছে সেখানে বেস্ট অফ 5-এর মধ্যে ল্যাঙ্গুয়েজ গ্রুপে পাস করতেই হয়, সেক্ষেত্রে সাধারণত গ্রেস দেওয়া হয় না। তবে ওই যে বললাম, অনেক সময় অলিখিত অঘোষিত কিছু ব্যাপার থাকে যে ক্ষেত্রে তোমার নাম্বারটা পেয়ে গিয়ে থাকবে, তবে সেক্ষেত্রে অনেক নম্বর হলে সেটা কিন্তু কোনোভাবেই নয়। পাস করতে গেলে ন্যূনতম যেটুকুনি নাম্বার কম পড়ে যাচ্ছে সেটা অনেক সময় কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়ে থাকে। এবার 4th সাবজেক্টের যে কথা তোমরা জানতে চেয়েছো সেটা হচ্ছে কি না, 4th সাবজেক্টে হয়তো তুমি ভালো নম্বর পেয়েছো, কিন্তু তোমার মেন যে সাবজেক্ট ছিল 3টে, তার মধ্যে যে কোনো একটায় হয়তো নম্বর কম এসেছে, মানে ফেল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমার ওই অপশনাল ইলেকটিভ যেটা ছিল সেটা তোমার মেন সাবজেক্ট হিসাবে ওই বেস্ট অফ 5-এ গিয়ে ক্যালকুলেট হয়ে যাবে। এ সম্পর্কেও বহুবার জানিয়েছি, তারপরেও তোমাদের তরফ থেকে এই প্রশ্নগুলো ছিল, তাই সেটা জানিয়ে দিলাম। এবার ফেলের হার কিরকম হচ্ছে সে সম্পর্কেও এর আগে জানিয়েছি, তো এই ফেল কথাটা এখন আর বেশি বলতে চাইছি না। আশা করছি তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালোই হবে, যদিও দেখা যাচ্ছে যে খুব ভালো রেজাল্ট হচ্ছে এরকমের সংখ্যাটা কিন্তু খুবই কম। মানে একটা গতানুগতিক রেজাল্ট হচ্ছে, নতুন একটা পদ্ধতি, সেটার সঙ্গে তোমরা নিজেরাই নিজেদেরকে খাপ খাইয়ে উঠতে পারোনি, তাছাড়া তোমাদের জন্য অনেক প্রতিকূলতা ছিল, সেগুলো সমস্ত স্বীকার করে নিতেই হবে। আর ঠিক সেই কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা বৈঠক করে তার অবসান ঘটানোর চেষ্টা চালাতে চাইছে। কিসের? যে এই যে টাইমটা কম হচ্ছে, সেই টাইমটা যাতে পর্যাপ্ত পায় পরীক্ষার্থীরা, তারা যাতে তাদের প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় পায়, তাই জন্যই একটা বৈঠক করে সেখান থেকে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা রয়েছে। সে সম্পর্কেও আমি এর আগে জানিয়েছি। তো তোমাদের প্রত্যেকের রেজাল্ট যেমনই হোক না কেন সেটা তো মেনে নিতেই হবে। তো এই রেজাল্টের ওপর তোমার আগামী দিনের হয়তো অনেকটা কিছু নির্ভর করছে, আবার সবটাই নির্ভর করছে এমন কিন্তু নয়। রেজাল্ট সেটা হচ্ছে একটা সংখ্যা মাত্র, এই কথাটা যেমন ঠিক, তেমনি আবার এটার ওপরে তোমার ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করবে, সেটাও ঠিক। তো যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য শুধু এটাই বলবো, যেমনই রেজাল্ট হোক সেটা মেনে নিতে হবে, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, যেটা করার তুমি অলরেডি করে চলে এসেছো। তাই অপেক্ষা করো 14ই মের জন্য। আর কোথায় কিভাবে রেজাল্ট চেক করবে এগুলো সম্পর্কে এর আগে আমি জানিয়েছি, তারপরেও যদি তোমাদের জানার থাকে তাহলে কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে তোমরা যত বেশি প্রশ্ন করবে সেই প্রশ্নের উপর ভিত্তি করে নেক্সট উপস্থাপনা নিয়ে চলে আসবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনায়।